শাকিব খান নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। জুলাই আন্দোলনে তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন, অথচ তার ছবিতেই জুতা নিক্ষেপ করা হয়েছে। 15ই আগস্ট বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করায় শাকিব খানকে বয়কটের ডাকও আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে এই জুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে। এদিকে সাংবাদিক ইলিয়াস শাকিবকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দিয়েছেন, যা নিয়ে চটেছেন শাকিব ভক্তরা। কারণ জুলাই আন্দোলনের নিরীহ ছাত্রদের প্রাণ যেতে শুরু করলে প্রথমেই এর প্রতিবাদ জানিয়েছিলেন শাকিব। 2024 সালের 17 জুলাই ফেসবুকে দেওয়া এক পোস্টে শাকিব খান লিখেছিলেন, আমার প্রাণের বাংলাদেশ হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। শুধু শাকিব খানই নয়, জুলাই আন্দোলনের সরব আরো বেশ কিছু মানুষকে বয়কট এবং তাদের ছবিতে জুতা নিক্ষেপ করেছে গণ অভ্যুত্থানের পক্ষের বিভিন্ন প্ল্যাটফর্ম, যাদের মধ্যে অন্যতম উপস্থাপক ফারাবী হাফিজ। জুলাই আগস্টে তিনি ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন। আন্দোলনের বিষয়গুলো নিয়ে ফারাবী হাফিজ আকারে ইঙ্গিতে অনেক পোস্ট করেছিলেন, পাশাপাশি ক্ষমতাসীনদের আগ্রাসনেরও করেছিলেন সমালোচনা। উত্তাল ওই সময়ে এই বিষয়গুলো তাকে ছাত্রদের কাতারে নিয়ে এসেছিল। ফারাবী হাফিজ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে 15ই আগস্ট ফেসবুকে পোস্ট দিয়েছেন, আর তাতেই তার নামটা যুক্ত করা হয়েছে কালচারাল ফ্যাসিস্টদের তালিকায়। তার ছবিতে নিক্ষেপ করা হয়েছে জুতা নিক্ষেপ কর্মসূচি থেকে বাদ যাননি গায়িকা পারসা মাহজাবিন পূর্ণি। অথচ এই পারসাকে 1 বছর আগে মাথায় তুলে রেখেছিল আন্দোলনে অংশ নেওয়া সর্বস্তরের মানুষ। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, গান তো নয় যেন জ্বালাময়ী কোনো ভাষণ। জুলাই আন্দোলনে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে লেখা বিশেষ এই গানটি গেয়ে নেটিজেনদের প্রশংসায় ভেসেছিলেন পারসা। গানটি লিখেছেন তিনি, কণ্ঠ তিনিই দিয়েছেন। গানকে প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করে মানুষকে উজ্জীবিত করেছিলেন। সেই পারসাও এখন গণ অভ্যুত্থানের ব্যানারে শিক্ষার্থীদের বয়কটের মুখে পড়েছেন। অভিনেতা খায়রুল বাশারেরও একই দশা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা। সমসাময়িক বিভিন্ন কর্মকাণ্ডেও ভক্ত মহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিন্তু 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে একাংশ মানুষের রোষানলে পড়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। এর আগে ফেসবুকে পোস্ট দিয়ে বাশার নিজেই বিষয়টিতে মতামত জানিয়েছিলেন, বলেছিলেন সবচেয়ে পচা জুতাটা তার ছবিতে ছুড়তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন বহু আগে থেকেই শেখ হাসিনার অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অন্যায়ের বিরুদ্ধে সরব থাকা এই মানুষটা জুলাই আন্দোলনের সময়ও চুপ করে বসে থাকেননি, নিজ জায়গা থেকে কথা বলেছেন, প্রতিবাদ জানিয়েছেন। তবে আওয়ামী লীগ পতনের পর কামরুল হাসান মামুন বঙ্গবন্ধুর অবদানটা স্মরণ করিয়ে দিতে ভুলে যাননি। 15ই আগস্ট ফেসবুকে পোস্ট দিয়ে বঙ্গবন্ধুকে তিনি বাংলাদেশ জন্মের মহানায়ক বলেছেন, তাই তাকেও বয়কটের আওয়াজ তোলা হয়েছে। চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে তার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়েছে। জুতা নিক্ষেপ করা হয়েছে উপস্থাপক আব্দুন নূর তুষারের ছবিতে। আব্দুন নূর তুষার গণ অভ্যুত্থানের পর থেকে ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করছেন, ভুলগুলো ধরিয়ে দিচ্ছেন। তবে তার এই সমালোচনাটা অতীতের ক্ষমতাসীনদের সময়ও চলেছে সমান তালে। আওয়ামী লীগের অন্যের বিরুদ্ধে তো বলেছিলেনই, জুলাই আন্দোলনের সময়ও তুষার শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে ছিলেন। তবে বছরখানেক না যেতে পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে শোক জানিয়ে শিক্ষার্থীদের একাংশের তোপের মুখে পড়েছেন তিনি। চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে তার ছবিতেও জুতা নিক্ষেপ করা হয়েছে। সাংবাদিক ও আইনজীবী মানজুর আল মতিন ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম মুখ। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। অন্যায়ের বিরুদ্ধে তার এই কণ্ঠস্বর বহু মানুষকে জাগ্রত করেছিল। অথচ গণ অভ্যুত্থানের পর কিছু বিষয়ে ভিন্ন মতের কারণে তাকেও নানা সময় কটূক্তি করা হয়েছে। জুলাইয়ের পক্ষে থাকা মানুষগুলোকে এভাবে এখন তোপের মুখে পড়তে হচ্ছে।